আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচক 3-এর যে 3টি অঙ্ক আছে সেই 3টি অঙ্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে অঙ্কগুলি শুরু করছি। তোমরা দেখতে থাকো অঙ্কগুলি কত সোজা। তাহলে আমরা অঙ্কগুলি তুলে নিচ্ছি। আগে 3-এর 1 কি দেওয়া আছে? 5 1 2 10 1 4 6 1 3। এটাকে যদি আমরা অঙ্কটা করার সময় আমরা কি সাজিয়ে নেব, লিখবো উপরে 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 নিচে আমরা সাজিয়ে নেব। তাহলে কি হবে? 5 1 2, তাহলে কি আছে 10 1 4, কি আছে 6 1 3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন কি করছে? বলছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। মানে ছোট থেকে বড় হিসাবে, ছোট থেকে বড় এই যে 3টি সংখ্যা তোলা হয়েছে, এই 3টি সংখ্যার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটা সবথেকে ছোট, সেটা বের করে আমাদের আগে লিখতে হবে। তারপরে দেখতে হবে তারপরে কোনটা আছে সেটা আমাদের পরপরভাবে সাজাতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলি সাজাতে গেলে আমাদের কি করতে হবে? ছোট বড় বের করতে গেলে এই যে সংখ্যার যে পাওয়ার যে আছে, পাওয়ার 1/2 1/4 1/3, এই যে সংখ্যাগুলি যে হর আছে, হরগুলি কি করবো আমরা? লসাগু। তাহলে কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 2 4 3। এবার দেখো আমরা লিখতে পারি 2 লিখবো এখানে 2, 4 ও 3 এর লসাগু কত হবে? 2 কত আছে? 2 4 3 এর লসাগু কত হবে? 2 4 3। দেখো এই 2 দ্বারা 2 কে ভাগ করা যায়, 4 কে ভাগ করা যায়, 3 কে যায় না। দুটি সংখ্যাকে যায় বলে আমরা 2 দ্বারা ভাগ করলাম। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, রইল কত এখানে 3। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 অক্ষে 6, 6 দুগুণে হয় 12। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম? 12। তাহলে এই যে 12 পেলাম, এখানে আমরা কি করব? এই সংখ্যাগুলিকে আমরা লিখব। দেখো আমরা কি লিখবো? এখানে লিখলাম 5, কি লিখলাম? 5। এবার এখানে লিখবো, নিচে লিখবো কত? 12। কত আছে? 10। এর দাগ কি লিখছে? 12। এখানে ঠিক একইভাবে 6, নিচে লিখবো কত? 12। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক খুব ভালো করে দেখবে। আমরা এখানে যে সংখ্যাটা লিখলাম, দেখো 6 10 5, 6 10 5 সংখ্যাটা লিখেছি। যেটা লসাগু আসলো সেটা দাগ দিয়ে আমরা নিচে বসিয়েছি। এবার দেখো এই যে এখানে যে 2 আছে, এই 2 এর সাথে কত গুণ করলে 12 হয়? কত গুণ করলে? 6। এই যে 2 এর সাথে এই যে 2 এবং 12, এই 2 এর সাথে 2 দ্বারা 12 এর সাথে যদি আমরা এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা 12 ভাগ করলে 6, তাহলে 6 এর সাথে গুণ করে 6 অক্ষে 6, 6 পেলাম। ঠিক একই ভাবে এই জায়গার মতো 4, এর মতো আছে 2 12, এই 4 দ্বারা 12 ভাগ কত হয়? 3। তাহলে 3 দ্বারা গুণ করে 3 অক্ষে 3। ঠিক একই ভাবে দেখো কত হয়েছে? কত আছে? 3, কত আছে? 12। 3 দ্বারা 12 ভাগ কত হয়? 3 দ্বারা এই 3 দ্বারা এই 12 ভাগ কত হয়? 3 4 কত হয়? 12। তাহলে এই যে 4, এই 4টা হলো 4 অক্ষে 4। তাহলে দেখো কি পেলাম? 5 এর 6/12, 10 এর 3/12, 6 এর 4/12। আমাদের এখানে সংখ্যাটা এমন ভাবে আমাদের সাজাতে হবে যাতে সেই সংখ্যাটা দেখে একই রকম মনে হয় এবং কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা চিহ্নিত করতে পারি। তাহলে সেটা যদি করতে চাই, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যার মধ্যে নিচে 12 আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি করলাম? 5 লিখলাম, 10 লিখলাম, 6 লিখলাম। লেখার পরে আমরা এখানে ব্র্যাকেট দিলাম। কি লিখলাম? ব্র্যাকেট দিলাম। প্রত্যেক সংখ্যায় ব্র্যাকেট দিলাম। এবার প্রত্যেকটি সংখ্যার মধ্যে দেখো এই এখানে 4/12, 3/12, 6/12, কমন সংখ্যার নিচে কি আছে? 12। নিচে কমন সংখ্যা এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে।
কিন্তু দেখো উপরে এই যে 6 3 4 এই যে তিনটি সংখ্যা আছে 6 3 4 এই তিনটি সংখ্যার মধ্যে কোনো কমন সংখ্যা নেই। যখন কোনো কমন সংখ্যা থাকবে না তখন সেখানে ধরে নিতে হবে কত 1। তারপর 1 ধরে নিলাম। তাহলে এখানে যে সংখ্যাটা ধরেছি 1/12 প্রত্যেকটার মধ্যে 1/12 ব্র্যাকেটের বাইরে লিখব। ওকে, লেখা হলো। এবার কি করব, এই 6/12 থেকে 1/12 লিখতে বাকি কত থাকে 6 এখানে লিখলাম। এবার 3/12 থেকে 1/12 লিখলে কত থাকে 3 এখানে লিখলাম। এবার 4/12 থেকে 1/12 লিখছি, বাকি কত আছে 4 এখানে লিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার সমান সমান দিব 5 এর কত আছে 5 দিয়ে কত আছে 6, 5 এর পাওয়ার 6 মানে 5 আছে কয়টা 6টা। 5 আছে কয়টা 6টা। তাহলে 5 5 আর 25, 5 25 কত হয় 125। আবার ঠিক একই ভাবে আরো 3টে 5 গুণ করো, কত হয় 5 5 আর 25, 5 25 125। 125 কে 125 দ্বারা গুণ করো, 5 5 25, হাতে আছে 2, 5 2 5 12 60, হাতে দিয়ে কত 62, এক ঘর কেটে নাও। 5 2 10 এর 0, হাতে আছে 1, 2 2 4, হাতে রেখে 5, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। কি হবে 5 কত হবে 2, 5 5 10 6 কত 16, 16 6, হাতে আছে 1, 2 2 4 2 2 4, হাতে রেখে 5, কত আছে 1, 15625। আমরা কি লিখব, ব্র্যাকেটের ভিতরে হলো 15625। দেখো এই যে এখানে কি রয়েছে 5 আর 6, এটা ভেঙে পেলাম 15625। ব্র্যাকেটের বাইরে কি আছে 1/12, ব্র্যাকেটের বাইরে 1/12 লিখে দিলাম। ওকে, এবার দেখো সমান সমান চিহ্ন দিলাম। 10 কটা আছে 3টা, 3টা 10 গুণ করব। দেখো 3টা 10 গুণ করব, 10 10 100, 10 এই 10 কে এই 100 কে 10 দ্বারা গুণ করতে হয় 1000। 10 আর 10 গুণ করতে হয় 10 10 100। 100 কে যদি 10 দ্বারা গুণ করি আমরা কত পাবো, শূন্য কটা হয় 1 2 3, এক অক্ষে 1 এক অক্ষে 1, তার মানে 1 দিয়ে 3টা শূন্য আমরা গুণের ক্ষেত্রে লিখতে পারি। বাইরে কত আছে ব্র্যাকেটের বাইরে 1/12 লিখে দিলাম। এবার দেখো সমান সমান দিয়ে 6 কটা আছে 4টা, 6 কটা আছে 4টা, 6 এর পাওয়ার 4 মানে কত, 6 এর পাওয়ার 4 মানে কি 6 আছে 4টা, 4টা 6 লিখো। দুটা 6 লিখলাম, 6 6 36, আবার দুটো 6 লিখো, কত হয় 6 6 36। 36 কে 36 দ্বারা গুণ করব, 36 কে আমরা 36 দ্বারা গুণ করব। দেখো 36 কে 36 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো গুণফল কত আসে। আমরা কি করব, 36 কে 36 দ্বারা গুণ করব কিভাবে, 6 কে এখানে 6 আছে 4টা, তাহলে দুটো 6 গুণ করলে 6 6 36, আবার দুটো 6 গুণ করলে হয় 6 6 36, তাহলে দুটো 6 দুটো 6 কটা 6, 4টা 6। তাহলে লিখব আমরা 36 গুণ 36, 6 6 36 এর 6, হাতে আছে 3, 6 3 6 18 3 হয় 21। এবার দেখো 3 6 18 8, হাতে আছে 1, 3 3 9 1 10, 6 6 36 এর 6, হাতে আছে 3, 3 6 18 3 হয় 21, 3 4 18 8, হাতে আছে 1, 3 3 9 1 10, 6 8 1 9 2 1, কত আসলো 1296। ওকে, তোমরা লিখবে এখানে 1296। এবার দেখো 1296 লিখলে বাইরে কত আছে 1/12। এবার দেখো তোমরা বুঝতে পারবে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাওয়া যায়। আমরা দেখো ব্র্যাকেটের বাইরে প্রত্যেকটি পাওয়ার একই পেয়েছি, ব্র্যাকেটের বাইরে প্রত্যেকটি পাওয়ার একই পেয়েছি। কি পেয়েছি 1/12 1/12 1/12, তাহলে বাইরে কোনো প্রশ্ন নেই। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কি, দেখো 15625, 1000, 1296। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং সবার থেকে ছোটকে 1000, তো সবার থেকে ছোটকে 1000, 1000 মূল সংখ্যা কত আছে, তো 10 পাওয়ার 1/4 লেস দেন, তারপর ছোটকে আছে 1296, 1296 তার মূল সংখ্যা কি আছে 6, পাওয়ার কত আছে 1/3 লিখলাম। কি লিখলাম
লেস দেন বাকি রয়েছে কোনটা 5 এর 1 2 কত 5 আর 1 2 এটা অ্যানসার। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি অঙ্কটা কেউ বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর দেখো 2 নম্বর অঙ্কটি। এরপর আমরা করব 2 নম্বর অঙ্কটি। দেখো একই পদ্ধতি একই প্রসেস, কোনো কিছু আলাদা নেই, শুধু তোমরা ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো। দেখো অঙ্ক একটা অঙ্ক, যদি তোমরা একবার বুঝতে পারো প্রতিটা অঙ্ক বুঝতে পারবে, আর বুঝবেই না কেন বুঝতে পারবে না? অঙ্ক তো কঠিন নয়, শুধু একটু ধৈর্য সহকারে দেখো। আমি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে দেবো, দেখবে অবশ্যই ভালো লাগবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা তুলবো আমরা। 3 1 পাওয়ার 1/3 3 কমা 2 পাওয়ার 1/2 কমা 8 1/4। ওকে, তাহলে দেখো 3 2 4 লিখবো আমরা 3, 2 ও 4 এর লসাগু কত আছে দেখো 3 2 4, যদি 2 দ্বারা দিই কত হয়? 3 কে ভাগ করা যায় না, 2 কে 2 2 দুগুণ 4, 2 কে 2 3 দুগুণ 6 কত 6 দুগুণ 12, লসাগু কত 12 লিখে নিলাম 12। এবার আমরা উপর নিচে সাজিয়ে দেব। 3 পাওয়ার 1/3 সমান সমান এখানে 2 পাওয়ার 1/2, 8 পাওয়ার কাছে 1/4। এবার দেখো এবার আমরা কি করব? ঠিক একই লেখাটা আগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেই করব। এখানে তো বেস এখানে দেখো কত আছে 3, আমরা 3 লিখবো, কত আছে 2 লিখবো, 8 লিখবো। এবার দেখো এখানে আমরা পাওয়ার হিসেবে একটা দাগ দিব, প্রত্যেকটা দাগের নিচে 12 লিখবো। কোনটা লিখবো? লসাগুটা লিখবো। লিখলাম 12। দেখো এই যে লসাগু পেয়েছি, প্রত্যেকটা দাগের নিচে 12 12 12 করে লিখেছি। এবার এই যে 3, এই 3 দ্বারা 12 কে ভাগ করব। 3 দ্বারা 12 ভাগ করব তো 4, 4 এর সাথে উপরে 1 গুণ করব, 4 × 4। ঠিক একই ভাবে এই 2 দ্বারা 12 ভাগ করব, কত 6 গুণ 12। এই 2 দ্বারা এই 12 ভাগ করব, কত 6 গুণ 12, 6 × 6। ঠিক একই ভাবে এই 4 কে এই 4 দ্বারা 12 ভাগ করব, কত হয়? 3 4 12, 3 × 3। ওকে, এবার সমান সমান চিহ্ন দেব, সমান সমান চিহ্ন দেব, দিলাম। এই যে 1 12 12 12 প্রত্যেকটা নিচে তো আছে 12, তাহলে কি করব? দেখো এই 6 এই যে 12 12 প্রত্যেকটার মধ্যে কিন্তু 12 কমন জিনিস। আমরা সংখ্যাগুলো আগে লিখেছি 3 2 8। ব্র্যাকেটের বাইরে যেটা কমন আছে সেটাকে লিখব, ব্র্যাকেটের বাইরে যেটা আছে কমন আছে সেটা লিখব। দেখো প্রত্যেকটা নিচে 12 কমন আছে, 12 সংখ্যা আছে তাই 12টা আমরা লিখলাম। ব্র্যাকেটে তো আমরা লিখে দিলাম কেন? উপরে কত আছে? 4 6 3। এই যে 4 6 3 এগুলি কোনো কমন সংখ্যা আছে? দেখো এক বাদে কোনো কমন সংখ্যা নেই। যেহেতু কমন সংখ্যা নেই উপরে, তারপরে কি করব? আমরা 1 1 1 করে বসাবো। ওকে, তাহলে উপরে যে সংখ্যা বসাবো সেই সংখ্যার সাথে যদি 4 ভাগ করি, তাহলে 4 × 4, এখানে কত হবে? 4, 6 × 6 কত হবে? 8, 3 × 3 হয়ে গেল। প্রত্যেকটা সংখ্যার পাওয়ার হিসেবে আমরা বাইরে পেয়েছি 1/12, যা আছে তাই লিখবো। দেখো যা আছে তাই লিখবো। দেখো কি পেয়েছি? 3 পেয়েছি 4টা, করা পেয়েছি 4টা, 1 2 3 4, 4 4 16, 4 4 16, 4 4 না সরি ভুল হয়েছে একটা, আমরা 3 পেয়েছি 4টা, মানে 3 লিখবো 4টা, 3 করে লিখবো 4টা। এখানে দেখো 3 আছে 4টা, 3 1 2 3 4 লিখলাম, ঠিক আছে। 3 × 3 = 9, 3 × 3 = 9। এবার 9 আর 9 গুণ করতে 9 9 81 লিখবে। এখানে 81, 81 দিয়ে বাইরে লিখবো 1/12, 81 দিয়ে বাইরে কি লিখবো? 81 লিখে বাইরে লিখবো 1/12, যা আছে তাই। এবার 2 আছে কয়টা? 6টা, 6টা 2 লিখবো। দেখো কয়টা 2 হলো? 1 2 3 4 5 6,
কটা দুই হলো, 6টা দুই হলো। তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 দুগুণি 64। অর্থাৎ তুমি এই সবগুলো তুই গুণ করে দেখো, গুণফল আসবে 64। তাহলে আমরা লিখবো 64, লিখে বাইরে কি লিখবো 1/12 সমান নিচে পাশে কত আছে লিখবো 8, 8 কেন লিখবো 8 লিখবো, এখানে কত আছে 8 আছে 3টা, আমরা 3টা গুণ করব, 1টা 8, 2টা 8, 3টা 8। দেখো 8 8 কত হয় 64, 8 8 হয় 64। যদি 64 কে আমরা 8 দ্বারা গুণ করি কত হয় 7 আবার 32 এর 2 হাতে আছে 3, 6 8 20 কত হয় 51, অর্থাৎ 512। আমরা কি লিখবো 8 লিখি কি লিখবো না, এখানে 8 নয় কি লিখবো 512 লিখবো, কি লিখবো 512, বাইরে কত আসবে 1/12। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো, এবার আমরা এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলি দেখো, আমরা এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা দেখব কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়, এই সংখ্যাগুলির মধ্যে আমরা এখন নির্ধারণ করতে পারবো কিভাবে। প্রত্যেকটি সংখ্যার বাইরে দেখো 1/12 1/12 1/12 আছে, তাহলে এখানে তাদের সমান কোনো প্রশ্ন নেই। তাহলে ছোট নির্ধারণ করতে দেখতে হবে এই যে ব্র্যাকেটের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা আছে, কত আছে দেখো 64, 64 এর মূল সংখ্যা কত দেখো, 64 এর মূল সংখ্যাকে 2, 1/2 সুতরাং দিলাম লেস দেন 64 পর কি আছে 81, 81 মূল সংখ্যা কত আছে 81 মূল সংখ্যা দেখো কত আছে 3, উপরে কত আছে 1/3। তারপরে কি আছে, তারপরে কোনটা আছে বাকি 512, 512 মূল সংখ্যা আছে 8, বলে 1/4। তাহলে আমাদের এই অঙ্কটি শেষ হয়ে গেল। আশা করছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের কাছে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটি তুলব, এরপর দেখো আমরা অঙ্কটি 3 নম্বর অঙ্কটি তুলব। প্রত্যেকে ভালো করে দেখে নাও, এরপর আমরা কি করব 3 নম্বর অঙ্কটি তুলব। একদম সোজা অঙ্ক, একটু কঠিন নয়, দেখে দাও। 3 নম্বর কি বলছে দেখো, 2 পাওয়ার 60, 3 পাওয়ার 48, 4 পাওয়ার 36, তারপর আছে 5 পাওয়ার 24। এখানে দেখো আগে বাইরে ছিল, এখানে বাইরে নেই, এখানে কি আছে শুধু পাওয়ার হিসেবে আছে। তাই আমরা কি করব 24 34 48 60 এর গসাগু করব। আরেকটা যখন লসা করছি এটা কি করব গসাগু। তাহলে লিখব সুতরাং 60, 48, 36, 24 এর কি লিখব গ সা গু। আগেটা কিন্তু লসা করছি, এটা কি হবে গসাগু। দেখো 60, 48, 36, 24 সবগুলি সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যায়। লিখলাম 12, 5 12 60, 4 12 48, 3 12 36, 12 3 24। 12 দ্বারা সবগুলি সংখ্যাকে ভাগ করা গেল মানে এই 12টা হচ্ছে কি গসাগু। বাকি যে সংখ্যাগুলি আছে তো 5 4 3 2 এই কয়টি সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা ভাগ করা যায় না, তাই গসাগু যেটা বের হওয়ার আমাদের বের হয়ে গেছে কত 12। আমরা এখানে 12 লিখলাম। ওকে, এবার দেখো কি লিখবো 2 60 সমান সমান 3 কি লিখবো 48 সমান সমান 3 কি লিখবো 48, অর্থাৎ 4 কত লিখবো 36, অর্থাৎ 5 কি লিখবো 24। প্রশ্ন আছে? এবার দেখো কি লিখবে এবার, তাহলে 2 লিখলাম, 2 লিখে এখানে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে। দেখো মূল সংখ্যাগুলি লিখলাম, যেটা গসাগু সেটা আমি ব্র্যাকেটের বাইরে রাখবো। গসাগু রাখলাম ব্র্যাকেটের বাইরে, গসাগু রাখলাম ব্র্যাকেটের বাইরে, গসাগু ব্র্যাকেটের বাইরে, গসাগু ব্র্যাকেটের বাইরে।
প্রত্যেকটি সংখ্যার গসাগু ব্র্যাকেটে বাইরে রেখেছি। এবার এই যে পাওয়ার যে আছে, এই গসাগুর পাওয়ারটা এই গসাগুটাকে ভাগ করব। এই 12 দ্বারা যদি 60কে ভাগ করি, কথা 5 12 60, লিখবো কত 5। 12 দ্বারা 48 যদি ভাগ করি, 4 12 48, কি লিখবো 4। 12 দ্বারা 34 যদি ভাগ করি, 3 12 34, লিখবো কত 3। 12 দ্বারা 24 ভাগ করে যদি করি, 12 দুগুণে কথা 24, তাহলে লিখবো 2। দেখো 5 12 60, 4 12 48, 3 12 36, 12 দুগুণে 24। আসলে বুঝতে পেরেছো? এবার দেখো কি আছে, 2 আছে 5, 2 এর পাওয়ার কত আছে 5, মানে 2 কটা আছে 5টা আছে, 2 কটা আছে 5টা আছে। তোমরা 5টা 2 গুণ করে দেখো, কটা দিয়ে গুণ করে 5টা 2, 2 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত হয় 32। দেখো এই 2 দুগুণে কত হয় 4, এই 4 এর সাথে 2 গুণ করো 4 দুগুণে 8, এই 8 এর সাথে 2 গুণ করো 8 দুগুণে 16, 16 এর সাথে 2 গুণ করো কত হয় 16 দুগুণে 32। তাহলে তোমরা লিখবে 32, লিখে বাইরে পাওয়ার লিখবো কত 12। আশা করি বুঝতে পেরেছো? এবার দেখো 3 এর পাওয়ার কত আছে 4, 3 এর পাওয়ার 4, মানে 3 আছে কয়টা 4টা, 4টা 3 লিখো, লিখলে 4টা 3, 3 আর 3, 3 ত্রিখ্যা 9, এটা গুণ করে 9 হয়, এটা 3 ত্রিখ্যা হয় 9, এখানে আছে 9, এখানে আছে 9, যদি গুণ করো 9 আর 9 কত হয় 9 9 81, লিখলাম আমরা কি লিখবো এখানে 81, লিখে বাইরে কি লিখবো 12। এবার দেখো 4 আছে কয়টা 3টা, লিখলাম 4 3টা 1 2 3, এই 4 এর সাথে 4 গুণ করো হয় 4 4 16, 16 এর সাথে আবার 4 গুণ করো, 4 4 16, 16 এর সাথে 4 গুণ করো, 4 16 কত হয় 64। আমরা কি লিখবো সমান সমান কি লিখবো 64, লিখে বাইরে লিখবো 12 সমান সমান কত আছে এখানে 5 পাওয়ার 2, মানে 5 আছে দুটি, যদি দুটি 5 আমরা গুণ করি কত হয় 5 5 25, লিখলাম 25, ব্র্যাকেটে বাইরে কত আছে 12। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কোনটা ছোট কোনটা বড়। বলো তো বন্ধুরা, অঙ্ক কি কেউ কঠিন বলে? কেউ কঠিন বলে? তোমাদের মনে কি মনে হয়? অঙ্ক কঠিন? কঠিন নয়। যতক্ষণ আমি তোমাদের সঙ্গে থাকবো অঙ্ক কঠিন হতে পারে না। আমি যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো অঙ্ক কঠিন হতে পারে না। যতই কঠিন অঙ্ক হোক না কেন আমি তোমাদের কাছে সহজ করে নিয়ে আসবো। এইটুকু করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে, তাহলে আমি তোমাদের সাপোর্ট করতে পারবো না। এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, এবং যারা এখনো এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নেবে, যাতে করে আমার আগামী দিনের ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ওকে, এবার দেখো 32 81 64 25। বলো তো বন্ধুরা, যারা চোখে দেখো এবং কানে শোনো, দেখা যাচ্ছে কোনটা ছোট? বলো কে ছোট? 25। তাহলে 25 এর মূল সংখ্যা কে? 5 এর 24, 5 পাওয়ার 24, তাহলে লিখবে সুতরাং 5 পাওয়ার 24 লেস দেন, তারপরে কে 25 গেল, কে আছে 32, 32 এর মূল সংখ্যা কে আছে 2 পাওয়ার কত 2 পাওয়ার 60, লিখলাম লেস দেন। এরপর তো কে আছে 64, 64 এর মূল সংখ্যা কে 4 এর 36, লিখলাম 4 পাওয়ার 36। শেষে কি আছে 81, 81 মূল সংখ্যা কত আছে 81, দেখো মূল সংখ্যা আছে 81 এর মূল সংখ্যা আছে 3 এর 48, 3 পাওয়ার 48। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই গেল 3টি অঙ্ক। হয়তো ভিডিওটি বড় হয়েছে কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা শিখতে গেলে সময় দিতে হবে, তোমরা সময় দাও আমি তোমাদের অঙ্ক সহজ করে দেব। যাই হোক, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী ক্লাসে খুব তাড়াতাড়ি আগামী ক্লাস নিয়ে আসছি। এই পর্যন্ত তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, অবশ্যই পিতামাতার কথা মেনে চলবে
এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।